যমুনার কালো জল ও ঘন করে কলকান যমুনার কালো জল ঘন করে কলকান যমুনার কালো জল ঘন করে কলকান দুকুল বুড়ির মাথায় একটা না প্লেন এসেছে। কি এসেছে? প্লেন প্লেন ওটাকে কি বলে যে মানে প্লেন এয়ারপোর্টে না নেমে তোমার মাথাতে নেমেছে? মাথা? আরে ওটাকে যে কি বলে? বুদ্ধি। বুদ্ধি বলে কি প্লেন এসেছে বুড়ির মাথাতে? বুড়ি মানুষের ওটা কি হচ্ছে জানো? বুড়ির दिमाग में लड्डू फूटा है इसलिए हैं तेरे को देख के अबड़े मां তোমার মাথায় কি বুদ্ধি এসেছে সবাইকে বাঁচানো? বলো। হ্যাঁ বলো। এই সখীরা সবাই শুনবে, কোনদিন যদি বিপদে পড়ো এই বুড়ির বুদ্ধি কাজে লাগাবে। হ্যাঁ হ্যাঁ তোমার বুদ্ধি। সখীর মুখগুলো কেন আমি বলি আর খাওয়া হয় না এই করে মুখ আহা ও দিদি সখী কি হলো? তোর কি হলো? কাজে লাগাই তোমার বুদ্ধিটা বলে একটু শুনি তবেই তো কাজে লাগাবো। বলছি তো বলো বলো। ধরো যমুনায় জল বেড়েছে বল। তুমি তো বললে ধরতে। আরে না তা নয়, তাহলে আমি বলছি হাতে পয়সা নেই। হাতে তো পয়সা কারণ নেই। মানে যমুনায় জল বেড়েছে, রয়েছে ঘাটে নাবিকও নেই, নেই তার তরণীও নেই, আর আমাদের কাছে পয়সাও নেই। কি করবে? সবটাই নেই হয়ে গেছে কিন্তু যাবো কিভাবে সেটা বলছি কি করবি তখন? তখন না এই বুড়ির বুদ্ধি কাজে লাগাবি। কেমন জানি জল বেড়েছে তো কি হয়েছে, একটু বাড়বে একটু নামবো একটু তুলবো, এইভাবে বাড়তে থাকবে তুলতে থাকবো, তুলে একবারে ওই পারে গিয়ে না হাতে ব্যবসা করতে বসে পড়বো। ছি 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 আরে কোনো কিছু কেউ দেখতে কিছু নেই। বলি নাতনি ওই লজ্জা শরম ছেড়ে দিয়ে ওই হাঁটুর উপর কাপড় তুলে ওই লজ্জা শরম ছেড়ে দিয়ে হাঁটুর উপর কাপড় তুলে ওই লজ্জা শরম ছেড়ে দিয়ে হাঁটুর উপর কাপড় তুলে ওই লজ্জা শরম ছেড়ে দিয়ে হাঁটুর উপর কাপড় তুলে বলি না তুমি হাঁটুর আর ললিতা আমি বলি শোনো তুমি হাঁটুর উপরে রেখে কোনো লাভ নেই। তুমি পুরোটা করে ফেলো কিন্তু আমরা এরকমই যাবো না। কি হয়েছে? ওই যমুনার যে পাক রয়েছে না, যেখানে মেন জায়গা রয়েছে না, ভালো করে লাগিয়ে নেবো, কেউ দেখতেই পাবে না। কি হয়েছে? ওই যে যমুনার পাক রয়েছে না, পাক মানে কাদা, কাদা ওইগুলো ভালো করে মেন জায়গাগুলো লাগিয়ে দেবো, কেউ খুঁজে পাবে না। এটা কি রে? কেন? না কিছু না। কাপড় জীবন না বললাম তো কি হয়েছে? তুমি যে বললে লজ্জা শরম সব ফেলে দিয়ে তুমি নাকি যাবে। দেখা গেল মাথার উপরে জল হলো তখন কিভাবে যাবে? সাঁতার দিয়ে যাবি। এই ললিতা শুনেছো? বুড়ি নাকি সাঁতার দিয়ে যাবে। বড়ই মা কি হলো? সাঁতার তো দিবে। জলের মধ্যে কি আছে জানো? কি রয়েছে? আরে শোনো শোনো তোমরা জানো সাঁতার দিয়ে যাবে আর দিদিমা বললো সাঁতার দিয়ে যাবে কিন্তু আমি যেতে পারবো না। এই সখীরা সবাই সাঁতার দিতে জানে। কি সখী? এই আমি জানি না। এই করে বলছিলাম প্রথম সখীরা আমি জানি না।
কি বলবো জানো তো? কি বলবি? ওই আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও দিদিমা তুমি আমায় নামতে বলো না। না 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 কোনে আমি নদীর জলে সাঁতার জানি না। ও দিদিমা তুমি আমায় নামতে বলো না। আহা কি সুন্দর কথা। কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও দিদিমা তুমি আমায় নামতে বলো না। ওই নদীতে কুমির আছে গায়ের লোকে খায়। বলিস কি আমি আর যাচ্ছি না তুই যাবে প্রাণে লাগে ভয়। ওই নদীতে কুমির আছে গায়ের লোকে খায়। কামড় দিয়ে নিয়ে যাবে প্রাণে লাগে ভয়। আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও দিদিমা তুমি আমায় নামতে বলো না। ও দিদিমা তুমি আমায় নামতে বলো না। ও দিদিমা তুমি আমায় নামতে বলো না। আমি নামবো না তোদেরকে কি বলবো? বুড়ির কথা আমি তো যাবো না। আমি কি আঙ্গুর আর বলতে কুমির আছে জানো? মরবো গিয়ে না। তুমি রাধের ওখানে আর বসে থেকো না। কেন? সখী কি বলছো তুমি একটু শোনো গো। আজ যাবো হ্যাঁ। পাঠাবি না তো? কোথায়? ওই যমুনা পার হয়ে আমার প্রচুর ভয় করছে জানি শুনি। আহারে শুনে তোমার ভয় করছে আর দেখে আমার বড্ড ভয় করছে। সত্যি সত্যি বলি না তুমি বলো বলছিস কি জানি কি? নদী যখন রয়েছে না নদী যখন আছে ঘাট আছে মানে করো কি রয়েছে জানিস? ওই নাবিক আছে নাবিকের কারণে খানি আছে আর ডাকলে ওই ডাকলে তারে আসবে কাছে। ওই নাবিক আছে নাবিকের কারণে খানি আছে বলি না তুই ডাকলে তারে আসবে কাছে। বলি আমি ভয় কেন করো মিছে মিছে তুমি ভয় কেন করো মিছে মিছে কি বলছি জানি বলো বলো ওই ডাকলে তারে আসবে কাছে ডাকলে তারে আসবে কাছে। তাই কি বলি জানি বলো বলো বলি ওই বলি না নাতনি হ্যালো বলি ও ললিতা বলো বলো তাই বলছি তোরা মাঝিকে ডাক অবড়াই মা আমাদের ডাকে তোদের ডাকে সাড়া দেবে। আমাদের ডাকে আসবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তোমার কথা মতো আমি ডাকছি ঠিক আছে? বলিস কি আমি ডাকছি তাহলে শোনো। ডাক এক নজরে না ডাকিলে বড়াই মা তারে কি গো পাওয়া যায়
আসবে ওই মাঝি ভাই ও মাঝি তুমি কই কই গো এ বেলা বুঝে যাই গো এ মাঝি তুমি কই কই গো এ বেলা বুঝে যাই গো এইরকম লাফালাফি করলে জীবনে ঘাটের মাঝিকে আমার মন প্রাণ দিয়ে ডাকতে হবে। আমি কি বলবো চেষ্টা ও দিদিমা কি হলো? তুমি একবার ভক্তি ভরে ডাকো দেখি। আমি ডাকবো? হ্যাঁ আমার ভক্তি ভরে ডাকলে পরে মাঝি না এসে কি থাকতে পারে? তাই না? হ্যাঁ তোরা যখন এত করে বলছিস তাহলে আমি একবার চেষ্টা করে দেখি। তবে ডেকে দেখো। তুমি যেমনই মাঝি হও তোমায় ডাকলে তোমায় ঘাটে আসতে হবে। যা বলেছো ও জেনে রেখো ও মনে রেখো তুমি যেমনই নাবিকি হও তুমি যেমনই নাবিকি হও তোমায় ডাকলে তোমায় ঘাটে আসতে হবে। ও জেনে রেখো ও মনে রেখো। আমার মরণী কানি নিয়ে তুমি আসো গো এই যমুনার ঘাটে। তোমার মরণী কানি নিয়ে তুমি আসো গো ধীরে ধীরে এই যমুনারই কূলে। ও মনে রেখো ও জেনে রেখো তুমি যেমনই নাবিকি হও তুমি যেমনই মাঝি হও তোমায় ডাকলে তোমায় ঘাটে আসতে হবে। ও জেনে রেখো ও মনে রেখো। কোথায় রে রাধুনি? এই বুড়ির ডাকেও সাড়া দিল না। তাই বলি জানি সবাই মিলে ডাক দিলেই চলে আসবে মাঝি। আবার এতজন মিলে ডাকলো তবু বলে সবাই মিলে ডাকো। এই ঘাটের মাঝি না সবাই মিলে ডাকি আসো। বলি এই ঘাটের মাঝি কালো মানে কানে কালা কানে কালা। শুনতে পাই না। সবাই মিলে যখন ডাক দেবো না ঠিক অবশ্যই শুনতে পাই। তাই নাকি? হ্যাঁ একজন করে ডাক দিবে না কি বলবে? কিভাবে ডাকবো সবাই মিলে সেটাই কেন ভাতার বলে ডাক? ঘাটের মাঝি মাঝিকে লোকে কি বলে ডাকে? মাঝি বলে ডাকে। এ বুড়ির বিবৃতি চেপেছে বলে ভাতার বলে ডাকে। দিলে তাড়াতাড়ি আসবে। এটা পারবো না। আমি আমার মতো করেই ডাকি। কেমন হবে তাহলে ডাক? জীবনে তোরে মাঝি যাইতে চাইছে
সুশান্ত বেড়া বাবু আপনি অতি সত্তর কার্তিক গৌরবাবুর বাড়িতে আসলে আপনার বিশেষ প্রয়োজন। আমারে দয়া পার করো আমারে জীবন তোর মাঝে দয়া যাইতে চাইছি পারে মাঝি দরিয়া ফুল হারাইলা পার করো আমারে দয়া পার করো আমারে এই জনমে রইলা আমি মায়ারি বাঁধনে পারের কথা হইলা ছিল না মোর মনে এই জনমে রইলা আমি মায়ারি বাঁধনে পারের কথা হইলা ছিল না মোর মনে কালো মেঘের তুফান দেখা দেখো কালো মেঘের তুফান দেখা পরের কাপে ধরে মাঝি দরিয়া ফুল হারাইলা পার করো আমারে দয়া পার করো আমারে বিষয় ভিত অন্ধ রইলা খবরের হাতে চলো না হৃদয় আমার রইল না কেউ বিষয় ভিত অন্ধ রইলা খবরের হাতে চলো না হৃদয় আমার রইল না কেউ যাওয়া পাওয়ার সকল জানা এখন যাওয়া পাওয়ার সকল জানা চাইছি তোমার ধরে মাঝি দরিয়া ফুল হারাইলা পার করো আমারে দয়া পার করো আমারে অধম গুর ভেবে বলে ওহে পরম পিতা এ দেহ তাই হবে যে চলবে যে দিন গীতা অধম গুর ভেবে বলে ওহে পরম পিতা এ দেহ তাই হবে যে চলবে যে দিন গীতা যাওয়া পাওয়ার সকল জানা সেদিন যাওয়া পাওয়ার সকল জানা চাইছি তোমার ধরে মাঝি দরিয়া ফুল হারাইলা পার করো আমারে দয়া পার করো আমারে দয়া পার করো আমারে দয়া পার করো আমারে এই যে মাঝি আমরা খুবই বিপদে পড়েছি তুমি এসে আমাদের পার করে দাও অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে ও আমি আছি গো বসিয়া ও কি আমারে ডাকো গো আসিয়া কি আমারে ডাকো গো আসিয়া
যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি আমি রাধা রূপে জগৎ দেখি কে আমারে ডাকো আসি কে আমারে ডাকো আসি অকুল বাগের ঘাটে অকুল বাগের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো আসিয়া কে আমারে ডাকো আসিয়া মনে রে কারাগো এমন সুমধুর কণ্ঠে তোমরা মাঝি মাঝি বলে ডাক দিচ্ছ তোমরা কারাগো আমরা ডাকছি তো আমরা ব্রজে ব্রজাঙ্গনারা তোমরা বুঝি ব্রজের ব্রজাঙ্গনারা তাই এমন করে কাতর কণ্ঠে ডাক দিচ্ছ কেন গো কেন আমরা এপার থেকে ওপরে যাব বলে এপার থেকে ওপারে আসার জন্য তোমরা ডাকাডাকি করছো ফাটাফাটি করছো আসছি গো আসছি নৌকুতি পাল্টি তুলি তোমাদের কাছে এলাম বলে ও লা রে লা 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 হে পালি তুলি রে গোনো গায় পালি তুলি রে পালি তুলি রে গোনো গায় পালি তুলি রে হে লা রে লা 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 ও পালি তুলি রে গোনো গায় পালি তুলি রে পালি তুলি রে গোনো গায় পালি তুলি রে असम छुए नी गोनो गाय पाली तुली रे गोनो गाय पाली तुली रे पाली तुली रे गोनो गाय पाली तुली रे
সব কিছু থাইকা ও দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু থাইকা মোর পানিতে ঘর বকরে আমি তোর লাইগা ও দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু থাইকা ও দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু থাইকা হবে আরো আধার আমার জীবন রজনী তারা ডাকিছ মোরে সজরে হবে আরো আধার আমার জীবন রজনী তোমরা যদি আকাশে জানিনি হাসে তোমরা যদি আকাশে জানিনি হাসে আনো রঙিন চুড়ি বেলোয়ারি কামে রাঙানো রঙের শাড়ি আনো রঙিন চুড়ি বেলোয়ারি কামে রাঙানো রঙের শাড়ি হবে তুমি বুঝি কারোর ঘরে নদী হব আমি আমাতে যাইও গো ভাইসা ও দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু থাইকা ও দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু থাইকা ও হে ওরে মা দোল হে ও রামা হে ওরে মা দোল হে ও রামা দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু থাইকা ও দোল 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 পাল দোল চল ভাসি সব কিছু থাইকা আমি মাঝি পেয়ে গেছি এই তো ঘাটে মাঝি ये तू की বলি ও ললিতা বলো বলো এটা ও তো মাঝির ভাই ছোট ভাই এই যে ও দিদিমা আরে তুমি কোথায় বলো তো তোমায় কত ফাটাফাটি করছি জানো খুঁজে পাই না। কত খোঁজাখুঁজি করছো আমায় খুঁজে পাচ্ছ না বলি ও সখীরা বলো বলো তোমরা কি আমায় ডাকাডাকি করছিলে গো হ্যাঁ গো, হ্যাঁ। আমরাই তো ডাকাডাকি করছিলাম আরে মাঝি কোথায় মাঝিকে তো ডাকাডাকি আমরা আমি করেছি তোরা নয় সেটা আমি জানি তো তোরা কেউ মাঝির সঙ্গে কোনো কথা বলবি না তুমি আমার কাছে এসো যা বলার আমি বলবো হ্যাঁ, যা বলার তুমি বলবে আর যা দেবার যা দেবার মানে কি দিবি কিছু যদি দিতে হয় তখন কে দেবে ও ও দিদিমা কিছু দিতে হলে তুই দিবি যা বলার ও বলবে আর যা দেবার আমরা দেব ঠিক করে বলো যে যা বলার আমি বলবো যা দেবার আমি দেব যা করার তুমি। ও সেটাই না ছড়ি মানুষ তো আর আমি বলেছি এত কথা বলো না আমি বলছি তোমরা কি এভাবে এরকম কথা বলতে থাকবে তাহলে কথা বলো আমি ওই পথ দিয়ে চললাম বলি ও মাঝি কোথায় গো তুমি ওই তো সম্মুখে রয়েছি তোমার দেখছো না আমি ওই নদীর মধ্যে রয়েছি আরে তুমি ওই যমুনার জলে দাঁড়িয়ে কি করেছো কেন উঠে এসো তোমরা একটু সাহায্য করলে আমি তোমাদের কাছে উঠতে পারবো আমরা এই বৃন্দাবনে সখী নারী কোন পরপুরুষের হাত ধরি না হাত ধরো না আচ্ছা কেউ বিপদে পড়লেও তাদেরকে তোমরা সাহায্য করো যদি ধরি না ওই যমুনার জলে স্নান করতে হবে কে বলেছে কেউ বিপদে পড়লে আমরা তাকে সাহায্য করি না তার জন্য তো এটা রেখেছি ওই জ্যোষ্ঠী হ্যাঁ ওই জ্যোষ্ঠী দিয়ে কিভাবে সাহায্য করবে গো কেন এক প্রান্তে তুমি ধরবে আর এক প্রান্তে আমি ধরবো কি ধরবে কেন তোমার দেখে মনে
হচ্ছে কি? ও দিদিমা, তোমায় দেখে তো বৃদ্ধা বলে মনে হচ্ছে। ও মাঝি ভাই, তুমি কি পারবে আমার মতো এক যুবককে টেনে তুলতে? তুমি আমাকে ভেবেছোটা কি? উপরটা দেখেছো, ভেতরটা এখনো দেখোনি। ও দিদিমা, ভেতরটা পরে দেখাবে, আগে মাঝিকে আসতে দাও, তারপর ভেতর দেখবে আর বাইরে দেখবে। সত্যি? হ্যাঁ। না, মাঝি আমাকে কি ভেবেছে? না না, ভাব চোখে চশমা নিয়েছি বলে। আরে ওর ভাবনা ওর কাছে থাকতে দাও। এই যে শোনো মাঝি, আমার দিদিমা একাই তোমাকে টেনে তুলতে পারবে। আরে না এখনো পারলে, পাওয়ার দেখোনি। আরে না পারলে আমরা তো আছি, বেশ বুঝেছো? বেশ, না, তোমরা না, কিভাবে সাহায্য আমার করবে? কমরটা ভালো করে ধরে থাকবে। মাঝি ভাই ধরো, ও দিদিমা, ভালো করে ধরবে। তুমি আমায় টেনে তুলছো, তবে জষ্টিখানা শক্ত করে ধরো, কেননা আমি রয়েছি ওই নদীতে যমুনার মধ্যে তরণীর উপর, ছেড়ে দিবি? আর তোমরা রয়েছো নদীর ওই কূলে উঁচু দিকে। নিচ থেকে একজনকে টেনে তুলতে হলে একটু শক্তির প্রয়োজন রয়েছে, সত্যি? আর একটু শক্তির যদি কম বেশি হয়ে যায় না, একদম নিচে পড়ে ওই যমুনার জলে পড়ে একেবারে ভিজে যাবে। মাঝি ভাই একদম ছাড়বে না। হ্যাঁ, এবার ধরো। হ্যাঁ, হ্যাঁ, ধরো। ও দিদিমা ধরবো। ও হো 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 হো। হো। লা 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 লা। হে 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 হে। ও আমি মাঝি 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 এসেছি। হ্যাঁ গো দিদিমা, ভক্তির আকুলা ওখানে আচ্ছা। ভগবানকে না এসে থাকতে পারি না গো। না হং কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় রচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্রং কৃষ্ণামি হে নারদ। নারদকে বলেছিলাম, নারদ আমি গোলকে থাকি না যোগীদের হৃদয়ে। কোথায় থাকি জানো নারদ? মোর নামক প্রেমী মোর প্রিয় ভক্তরা যেখানেই মরি করিয়া থাকি শরৎ, ওই ভক্তদের মাঝেই তো আমি বিরাজমান। বলিও মাঝি ভাই। হো 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 হো। লা 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 লা। ও আমি মাঝি 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 এসেছি তোমাদের বাড়ি করিতে। ও আমি মাঝি 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 এসেছি তোমাদের বাড়ি করিতে। ওই নৌকোতে বসিয়ে তোমাদের পার করিব বলে আমি মাঝি 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 এসেছি ভালো করে ধরো, তোমাদের মাঝি ভাই। বাড়ি করিতে।